নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু 624। তো আজ আমি চলে এসেছি হেয়ার সম্পর্কে আলোচনা করার জন্য। আলোচনা নয়, তো আমি মাথার চুলে আমি কি তেল ব্যবহার করছি এবং কেমন করে ব্যবহার করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো ঠান্ডা তো প্রায় পড়ে গেছে, তার জন্য কিন্তু অনেকের চুল পুরো ড্রাই হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, চুল ফাটার সমস্যা দেখা দিচ্ছে আর ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে। সব সমস্যার সমাধান নিয়ে করে আজকে আমি চলে এসেছি। তো তোমাদেরকে বলবো যে আমি যে তেলটা আজকে যেমনভাবে ব্যবহার করছি ঠিক তোমরাও যদি তেমনিভাবে ব্যবহার করো তো খুব ভালো রেজাল্ট পাবে আশা করি। তো মাথায় আবার ড্যান্ড্রাফ প্রবলেম অনেক কিছু সমস্যা হচ্ছে, কিন্তু এখন ঠান্ডাতে কিন্তু অনেক সমস্যা আবার বেড়ে যাবে। যা পার্লারে যাচ্ছ তাদেরকে তো আর কোনো কিছু বলতে হবে না, নিজের চুলটা মোটামুটি ঠিকঠাক রাখছো। পার্লারে গিয়েও কিন্তু আবার একটা ভালো ট্রিটমেন্ট করতে হবে বাড়িতে, অবশ্যই তেল লাগাতে হবে ঠান্ডার সময়, নাহলে কিন্তু চুলটা পুরোপুরি রুক্ষ রুক্ষ টাইপের হয়ে যায়, পুরো চুলটা একদম ড্রাই হয়ে একদম চুলটা কিন্তু 12টা বেজে যায়। ঠিক আছে, যতই তুমি পার্লারে যাও না কেন নিজেকে কিন্তু একটু ট্রিটমেন্ট করাতেই হবে বাড়িতে। তো তার জন্যই আমি কিন্তু চলে এসেছি এই তেলের একটা ভিডিও নিয়ে করে। অবশ্যই এই তেলটার দামটা আমি প্রথমে তোমাদের মেনশন করে দিই। তো তেলটার দাম নিয়েছে 20 টাকা, আর আছে হচ্ছে কি কত বলো তো, 80 ml আছে। তেলটার দাম নিয়েছে 20 টাকা, আছে 80 ml। তো তেলটার মধ্যে কিন্তু আমি কোনো কিছু মিক্সড করিনি। অনেকে অনেক কিছু মিশিয়ে ব্যবহার করো, তো আমি বলবো যে কেউ কিছু মিশিয়ে ব্যবহার করো না। যাদের প্রচুর সমস্যা হচ্ছে শুধুমাত্র অরিজিনাল তেলটাই ব্যবহার করো। তো আমি একবার ব্যবহার করেছিলাম, তার ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো অনেক রিভিউ এসছে, কমেন্ট এসছে, দেখেছি। তো তার জন্য আমি বললাম যে আমি যেমন করে ব্যবহার করছি ঠিক তোমরাও তেমন করে ব্যবহার করে আশা করি খুব ভালো রেজাল্ট পাবে। চুলের যত যা সমস্যা আছে সব সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এক নিমেষে। আর এই তেলটা কিন্তু তোমরা দোকানেই পেয়ে যাবে, অনলাইনে পাবে কিনা আমি জানি না, খুব কম দাম বলে করে। আমি এটা দোকান থেকে কিনে নিই বারে বারে, আর কারণ অনলাইনে কেনার প্রয়োজন মনে হয় না আমাকে, তার জন্য আমি দোকানে আর যাই না, বাড়িতেই থেকে দোকান থেকে নিয়ে আসি। তো অনলাইনে আর কিনতে ইচ্ছে করে না, কারণ খুব একটা বেশি দাম না। তো অবশ্যই তোমরা তেলটা ব্যবহার করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। চুলটাতে অবশ্যই চিরুনি করে নিও তেলটা লাগানোর আগে, তারপর এরকম সিঁথি কেটে কেটে আঙ্গুলের মধ্যে দিয়ে করে ভালো করে পুরো মাথাতে কিন্তু লাগিয়ে ফেলো, ঠিক আছে। আর অবশ্যই একটা কথা আমি তোমাদের বলে দিই, তো ওটা কিন্তু অনেকে লজ্জা করে বলে না। পিরিয়ডস টাইমে কিন্তু কেউ কিন্তু মাথায় তেল ব্যবহার করো না। এখন আবার অনেকে বলবে যে কেন দিদি ব্যবহার করবো না, না ব্যবহার করলে তো চুলটা আমাদের খারাপ হয়ে যাবে। পিরিয়ডস টাইমে অবশ্যই কিন্তু মাথায় কেউ তেল ব্যবহার করবে না, ভুল করেও না। কেন কি, পিরিয়ডস টাইমে না আমাদের চুলের গোড়াগুলো অনেকটা পরিমাণে দুর্বল হয়ে যায়, যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। শ্যাম্পু করা চুল থাকলেও হয়, আর কি বলতো তার উপর যদি আমরা তেল লাগাই তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে মানে দ্বিগুণ পরিমাণে তখন হেয়ার ফলটা আবার হয়। কেন কি, চুলের গোড়া তখন দুর্বল থাকে। পিরিয়ডস হওয়ার ঠিক মানে শেষ হওয়ার ঠিক তোমরা 5-6 দিন পর ব্যবহার করো, দেখবে কোনো সমস্যা হবে না।
তো আমি কিন্তু পুরো চুলটাতে ভালো করে কিন্তু আমি তেলটা লাগাবো, স্ক্যাল্পে লাগাবো, কারণ যত যা সমস্যা আছে সব সমস্যা দূর করার জন্য। আর চুলে কিন্তু লাগাবো, চুলটা যাতে না ভেঙে যায়, চুলটা যাতে শাইনিং থাকে এবং চুলটা আমার যাতে ড্রাই না হয়ে যায়, তার জন্য অবশ্যই চুলটায় লাগাবো। আমার কিন্তু তেল দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখলে অবশ্যই আমি যেমন করে ব্যবহার করলাম, ঠিক তোমরাও তেমনি করে ব্যবহার করো। তো আশা করি খুব ভালো রেজাল্ট পাবে। আর মেন কথা যেটা হচ্ছে যে মেয়েদেরকে আমি বলবো, অবশ্যই পিরিয়ডস চলাকালীন কিন্তু কেউ মাথায় তেল লাগিও না, না হলে কিন্তু মাথা সব চুল উঠে চলে যাবে, ঠিক আছে? তো ওটা অনেকেই বলে, তো মা ঠাকুমাদের কাছ থেকে শোনা, তো ওরাও কিন্তু ব্যবহার করতো না। তো আমি শুনতাম না যখন, তখন কিন্তু আমার প্রচুর হেয়ার ফল হয়েছে তার কারণে। তো এখন থেকে আমি ওটা মানি, তো তার জন্য আমি তোমাদেরও সাবধান করে দিলাম। তো যারা জানতে না তারা নিশ্চয়ই জেনে গেলে, আর যারা জানো তাদেরকে আর বলতে হবে না, ঠিক আছে? তো অবশ্যই তেলটা লাগিয়ে করে ভালো করে মাসাজ একটা করে নিও মাথাতে হালকাভাবে, তারপর তোমরা এটা ছেড়ে দিও, ঠিক আছে? তো যারা তেল ভালোবাসো তারা 2-3 দিন রেখে দিতে পারো, কোনো সমস্যা হবে না ঠান্ডার সময়। আর যারা তেল ভালোবাসো না, আজকের রাতটা রেখে করে কাল সকালে অবশ্যই সকালে শ্যাম্পু দিয়ে, নর্মাল শ্যাম্পু দিয়ে তোমরা চুলটা ধুয়ে ফেলো, দেখবে কোনো সমস্যা আর হচ্ছে না, আস্তে আস্তে তোমার চুলটা কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমার এত দূরই। তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও। বন্ধুরা, সবাই ভালো থেকো।